এই গানটা কিন্তু অনেক আগেই রেকর্ড করা ছিল, মানে তুফানের রিলিজ হওয়ারও 1.5 বছর আগে গানটা বানানো ছিল। এই গানটা আমি আকাশকে বলেছিলাম যে আকাশ, আফটার রেশমি চুড়ি আমি অনেক কিছু ভেবে দেখলাম, আমার মিউজিক ভিডিও আসলে আমার যারা দর্শকরা আছে তারা একটু দেখতে চাই যে আমি খুব এন্টারটেইনিং কোনো ভিডিও করি। সো একটা ডান্স নাম্বার অথবা একটু একটু মন ভালো করা কোনো মিউজিক গান পাঠাও। আকাশ উইদিন 10 মিনিট আমার মতো রেডি করা ছিল, আমাকে গানটা পাঠালো। এন্ড আমি শুনে আমার পছন্দ ছিল। এন্ড তারপর গানটা রেকর্ড করলাম। রেকর্ড করার পর আমি জাস্ট ভাবছিলাম যে আমি করব ভিডিওটা। মানে আমার একটু মনে হচ্ছিল যে ভিডিওটা করব না, এরকম করতে, করতে আমার অনেকগুলো দেশের বাইরে ট্যুর ছিল। ওই বছর পুরোই আমি দেশের বাইরে শো নিয়ে বিজি ছিলাম। তো আমি প্ল্যান করতে পারছিলাম না। অলরেডি আমাদের সৈকত রেজা যে ভিডিও ডিরেক্টর, উনি অলরেডি একটা প্ল্যানিং আমাকে দিয়েও দিয়েছিল যে এই তো ঈদের পরে আমরা শুট করব। তো এর মধ্যে রোজার ঠিক পরপরে রোজার মধ্যে রাফি আমাকে বলছে, আপু আমার আইটেম গান লাগবে, আমার গানই রেডি হচ্ছে না। তো আমি জাস্ট রাফিকে বলছি, রাফি একটা গান আছে শুনবা? ও জাস্ট শোনার সাথে সাথে বলে আমার এরকমই একটা গান লাগবে। এন্ড সাথে সাথে রাফি ওটা নিয়ে নিল। এন্ড শুটিং হলো। তারপর আরো মানে আমি ভাবছিলাম যে আচ্ছা ঠিক আছে গানটা কতটুকু কিভাবে হচ্ছে, শুটিং হচ্ছে। আই ওয়াজ সো হ্যাপি যে মিমি চক্রবর্তী ডান্স করতেছে। এন্ড যখন ভিডিওটা আমাকে রাফি একটুখানি মুভি রিলিজের ৩-৪ দিন আগে একটুখানি মোবাইলে দেখাচ্ছিল। আমি তো দেখে জাস্ট এরকম হয়ে গেলাম। এন্ড আমি তখনও জানি না যে আমাদের সুপারস্টার শাকিব খান ওখানে অ্যাপিয়ার করেছে। এন্ড দেন রিলিজ হওয়ার পরে আমি দেখতেছি যে সবাই টিকটক করতেছে। সেকেন্ড ডেতেই ওই যে প্রোমোতে যে গানটা যতটুকু আসলো প্রোমোতে, ওই প্রোমো দিয়ে নাকি মিলিয়ন মিলিয়ন টিকটক হয়ে গেছে। আমি জিজ্ঞেস করি আসলে? মানে আমি তো আসলে ওইভাবে মানে কাউন্ট করি না ব্যাপারগুলো। তারপর ৩-৪ দিনের মাথায় আসলে রেজাল্টটা পেয়ে গেলাম আসলে। কর্ণাপুর একটা ব্যাপার আছে যে ছোটরা তোমার গান খুব পছন্দ করে। তুমি এটা নিশ্চয়ই নোটিস করেছো। তোমার অনেক ছোট ফ্যান আছে। এখনো দেখি, তাই না? এখনো। সেটা কিন্তু এখন থেকে না, মানে নীলপরি বলি, রেশমি চুড়ি বলি, মানে এই জেনারেশনটা মানে সবাই যখন ছোট থাকে সবার কর্ণাপুর গান খুব পছন্দ দেখো হয়েছে। যেমন কালকে একটা কনসার্ট ছিল আমার, মানে একটা শো ছিল কালকে এবং পরশু ২ দিনই একই কোম্পানির পিকনিক ছিল। মানে ফ্যামিলি ডিভাইড করে দেওয়া আরকি, জায়গা হচ্ছিল না বলে। তো ফ্যামিলি ডে থাকলে কি হয়, বাচ্চা আমি সবসময় বলি যে আমি জিজ্ঞেস করি অডিয়েন্স কেমন? তো বলে যে আপু আপনার অডিয়েন্স। আমার অডিয়েন্স মানে হচ্ছে মেয়েরা থাকবে, বাচ্চারা থাকবে, তার মানে আমার প্রোগ্রাম হিট। তো ওরা পছন্দ করে। তো দেখা গেল যে যখন এই রেশমি চুড়ি কিংবা ওহে শ্যাম খুব পছন্দ করে, ইদানিং দুষ্টু কোকিল সবাই পছন্দ করে। ২ দিন ধরে আমি দেখছি লাস্ট দিকে বলছে আপু ধিমতানা না গেলে হবে না, এতটুকু বাচ্চারা। তো আমি ভাবলাম যে ধিমতানা যেই বাচ্চারা শুনতো তারা তো অলরেডি বড় হয়ে গেছে। হ্যাঁ। এখন দেখি না এতটুকু বাচ্চারা আবার ধিমতানা চাচ্ছে। তো মানে আমার খুব ভালো লাগছে ব্যাপারটা যে আচ্ছা